দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। সফর ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে উপকূলীয় এলাকার নেতাকর্মীদের মাঝে। একই দিনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সফর নিয়ে আরও জানাতে বরিশাল নগরের বেলস পার্ক ময়দান থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার আশেপাশে কিন্তু নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ইতিমধ্যেই। আমি রয়েছি কিন্তু স্টেজের ঠিক সামনে। স্টেজের বর্তমান যে পরিস্থিতি সেটি হচ্ছে যে নেতাকর্মীরা যখন আসবেন তখন ভরে উঠবে। তবে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু যেহেতু সকাল 8টা বাজে কেবল, ইতিমধ্যে যারা সামনে থেকে তারেক রহমানকে দেখতে চান তারাই কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে বরিশালের আশপাশের যতগুলো উপজেলা আছে সেই জায়গা থেকে এবং ঝালকাঠি থেকে, পটুয়াখালী থেকে ইতিমধ্যে চলে এসেছেন। আমরা দেখেছি যে ধানের শীষ নিয়ে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য বহু বছর পর তারেক রহমান বরিশালে আসছেন, এটি দেখাবার তাকে দেখবার জন্যই কিন্তু তারা মূলত হাজির হয়েছেন। একটু জানিয়ে রাখি যে তারেক রহমান কিন্তু আজকে সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুর 12টায় বরিশাল বেস পার্ক ময়দানে বিভাগীয় নির্বাচনী জনসভায় যোগদান করবেন। দুপুর 1টায় তিনি বরিশাল থেকে হেলিকপ্টার যোগে ফরিদপুর উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর 1:45 ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় যোগদান করবেন। এরপরে দুপুর 2:45 ফরিদপুর থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তো একটা জিনিস জানিয়ে রাখি যে তার নির্বাচনী এই জনসভা সুন্দর এবং সার্থক করার জন্য, সফল করার জন্য ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তারা আগেই এখানে হাজির হয়েছেন। এছাড়া বরিশালের যে স্থানীয় পুলিশ রয়েছে তারাও কিন্তু এখানে নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। দফায় দফায় বৈঠক হয়েছে, দফায় দফায় মিটিং করা হয়েছে যাতে এখানকার নিরাপত্তা কোনো বিঘ্ন না ঘটে। এছাড়াও একটা জিনিস জানিয়ে রাখি যে তারেক রহমানের এই জনসভা উপলক্ষে যেহেতু অনেক মানুষের সমাগম হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থাপনাও করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়। অর্থাৎ এই সভাটি সার্থক করতে যা যা করণীয় দরকার বিএনপির পক্ষ থেকে এবং দলীয় নেতাকর্মীরা কিন্তু সেটি করেছেন। আর একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে লঞ্চে এবং বাসে করে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে হাজির হতে শুরু করেছেন। বরিশাল লঞ্চঘাটে বিভিন্ন লঞ্চ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে গাড়িতে করেও লোকজন আসছে। যেহেতু তারেক রহমানের রাস্তায় আরো কিছুটা সময় হাতে আছে সেই জন্য কিন্তু তারা ইতিমধ্যে হাজির হতে শুরু করেছেন এবং যারা এখনো হাজির হননি তারা ইতিমধ্যে রওনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। এতটুকু ছিল বরিশালের বেলস পার্ক ময়দান থেকে তারেক রহমানের জনসভার সবশেষ খবর। বরিশাল সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ফিরদাউস সোহাগ।